তো আজকে হচ্ছে রবিবার, মাসের শেষ দিন না, কালকে 31 তারিখ আছে। তো আজকে 30 তারিখ মার্চ মাসের। আজকে একটু আগে 1-1.5 ঘন্টা মতন আগে আমি কলেজ থেকে ফিরলাম। আজকে তুলনামূলক গরমটা কম ছিল। আমি বৃহস্পতিবার যখন ক্লাস করতে গেছিলাম তখন আমার অবস্থা কাহিল হয়ে গেছিলো। তো এখন একটু ছাদে যাই, একটু হাওয়া খেয়ে আসি। দেন 6টা 6:30টার দিক করে একটু বেরোবো। ভিমার্টে যাবো একবার কিছু জামা কাপড় কিনতে গরমের জন্য, কারণ আমার সব ফুল হাতা জামা কাপড় আর সব হচ্ছে শীতের জামা কাপড়। আমার গরমের জামা কাপড় কিচ্ছু নেই। তো আজকে যাবো কিছু একটু শপিং করতে। দেখতে থাকো। টাটা। হ্যালো, তো আমি সেজে বেজে নিয়েছি, সাজিয়ে কিছুই। লিপস্টিকটা দেওয়ার জন্য হয়তো একটু বোল্ড লাগতে পারে, কারণ কালারটা একটু ডার্ক আছে। তো এবার এখন অলরেডি 7টা বাজতে যায়, আমার বেরোতে দেরি হয়ে গেছে। তো ডাইরেক্ট ভিমার্টে গিয়ে কথা বলছি। টাটা। আজকের আমার ফ্যাশন এই প্যান্টটা, এই টপটাও আমি ভিমার্ট থেকে কিনেছিলাম 99 করে, এই ব্যাগটা, আর আমি আর আমি এই ক্লিপটা আটকেছি, যেটা আমি অনির্দিষ্টকালের জন্য জমিয়ে রেখেছিলাম। আজকে ভালো। এই দেখো, এখানে মিলন মেলা চলছে। আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল কালকে মিলন মেলা, কিন্তু অনেকটা দেরি করে বেরিয়েছিলাম বলে আর যাওয়া হয়নি। তো আমরা বিদ্যাসাগর সেতুতে উঠছি, এত সুন্দর লাগে আমার নাইটের ভিউটা, কি বলবো। তারপরে আমাদের কলকাতার ঐতিহ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা সন্ধ্যাবেলা আলোতে ওরকম লাগে, তোমরা সবাই জানো। আমার দেখতে খুব ভালো লাগছিলো, কারণ অনেক দিন বাদে আমি রাতের দৃশ্যটা এক্সপিরিয়েন্স করছিলাম। আমি অনেক মাস রাতে বেরোই না, মানে সন্ধ্যের পর আর কি বেরোই না কাজের জন্য। এই দেখো, একটা ঘোড়ার গাড়ি দেখতে পেয়েছিলাম, কি সুন্দর লাগছিলো। আর এই জায়গাটা এত সুন্দর লাগছিলো, কি বলবো। তো আমি ভিমার্টে গিয়ে এটা ট্রায়াল দিচ্ছিলাম। আর এটা টোটাল আমি 4টে জামা ট্রায়াল দিয়েছি। আমি এইটার মতনই জামা অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম, যে এরকম টাইপের জামা কিনবো, 2-3টে কিনে আনবো। তো এই শার্টটা ভালো লাগছিলো বেশ। এইটা, এই ব্লুটা একদম প্রথমেরটা একই সেকশন থেকে নেওয়া ছিল। তো আমি ভেবেছিলাম যে দুটো একই রকমের নেবো না। টানটা না, এটা আমি, তো এটা কোকোনাট ওয়াটারের বাই 1 get 1 ফ্রি চলছিল, ওই জন্য নিয়ে নিয়েছি। আমি ম্যাক্সিমাম ফ্রির মালই নিই। তো আবার আমি অনেক কাল বাদে চলে এলাম আমার ফেভারিট ফুড কাহিনীতে। ওটা পপ বাইটস ছিল, আর এটা চিকেন মোমো ছিল, স্টিম মোমো। আমার খুব মোমো খাওয়ার ক্রেভিংস হচ্ছিলো বলে এটা খেয়ে বাড়ি চলে আসলাম। এইটা হচ্ছে ফুড কাহিনী, এটার অ্যাড্রেস হচ্ছে এই দিকে গেলে হচ্ছে হাঁসখালি পোল, আর বাঁদিকে গেলে হচ্ছে বি গার্ডেন ওয়াগেরা সব পড়বে। হ্যালো, তো আমি এই সময় বাড়ি ঢুকলাম। এখন বাজে হচ্ছে 10টা বাজতে 6 মিনিট বাজে। আমাদের একটু দেরি হয়ে গেলো, একটুখানে খাচ্ছিলাম বলে দাঁড়িয়ে। আর বিলিংয়ের ওখানে সবচেয়ে বেশি দেরি হয়েছে। আমার সাথে কি হয়েছে শোনো, আমি 3টে টপ চুজ করেছিলাম, যেই 4টে আমি তোমাদেরকে দেখিয়েছি, তার মধ্যে 3টে টপ চুজ করেছিলাম। ওই 3টে টপ আমি কিনবো, পিঙ্কের যেটা ছিল ওটা বাদ দিয়ে দিয়েছিলাম। 3টে টপ কিনবো বলেছিলাম, আর 3টেই ছিল বাই 1 get 1 সেকশন থেকে। তো আমি সেই জন্য 3টে নিয়েছিলাম, যে 2টো বাই 1 get 1 হয়ে যাবে। আরেকটা কিনলে, একটা কিনলে সেটা যে দামটা পড়ে সেটা হাফ দাম পড়বে, আমি জানতাম সেটা। তাই যখন বিলিং করতে গিয়ে আমাকে বলে যে নয় তোমাকে আরও একটা নিতে হবে, যেহেতু বাই 1 get 1 আছে, আইদার তোমাকে ওটা ক্যান্সেল করে দিতে হবে, জোড়া নিতে হবে, নয় 2টো নিতে হবে, নয় 4টে নিতে হবে। তো ওই জন্য আমি ওটাও ক্যান্সেল করে দিই। পার্পল কালারেরটা, যে পার্পল কালারের টপটা ছিল ওইটা নিয়েছি, আর যে নীল কালারের কুর্তিটা ছিল ওইটা নিয়েছি। তো আজকের জন্য এইটুকুই। তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। চলো আবার কোনোদিন দেখা হবে নতুন একটা ইউটিউব ব্লগ নিয়ে। টাটা।